নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে আমার লাইফের একটা বিশেষ দিন, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারা যাচ্ছে না। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন বাজে সকাল 8টা। আমি যাচ্ছি উলুবেড়িয়ার উদ্দেশ্যে। সঙ্গে যাচ্ছে আমার স্টুডেন্ট, সবাই প্রায় আছে, সবাই নেই, কিছু লোক আছে। তো আমরা আজকে উলুবেড়িয়ায় যাচ্ছি একটা ওয়ার্কশপ করতে, যেখানে আজ আমি মেন্টর হিসেবে রয়েছি। আর ওই ভেন্যুটা হচ্ছে এটা, এই ভেন্যুতে আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে। ভীষণ ভালোও লাগছে, আবার ভীষণ টেনশানেও আছি, কারণ কি এটা আমার ফার্স্ট স্টেজ। আমি আগে বাড়িতে ক্লাস করেছি, আপনারা তো জানেনই, আমার 6 নম্বর ব্যাচ চলছে। তো যাই হোক, নতুন ব্যাচ আবার শুরুও হয়ে গেছে। যদি আপনারা চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন চলছে পিউদির মেকআপ। পিউদির ফার্স্ট স্টেজ ছিল, পিউদির স্লট ছিল 10:30, কিন্তু শুরু হতে হতে প্রায় 11:30, মানে আমরা 1 ঘন্টা লেটে চলছি। তো যাই হোক, আমরা মেকআপটা শুরু হয়ে গেছে। আমি এখন নিচেই আছি, কারণ কি আমার মডেল আজকে শিপর্ণাদি এখনও আসেনি, সেই জন্য আমি নিচেতেই আছি। তো ক্রোন্দার সাথেও একটু কথা বলছিলাম, ক্রোন্দাকে বলছিলাম কি করা যায় না করা যায়। ক্রোন্দাও আমায় প্রচুর হেল্প করেছে ব্যাপারটাতে। তো ক্রোন্দার সাথেই ওই জন্য কথা বলছিলাম, সেটারই ছোট্ট একটু ক্লিপ। এখন আছে তমালিকা দি যে লুকটা দিয়েছিল সেটাও ভীষণ সুন্দর, একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করেছিল তমালিকা দি। তো সেই ক্লাসটাও সবাই খুব এনজয় করেছে। সেই ক্লাসেরও কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর মনিদি করে নেবে, কারণ কি আমার এই স্লটটা ছিল, এরপরের স্লটটা আমার যেহেতু হেয়ার এখনও রেডি করতে পারিনি, সেই জন্য মনিদিকে বললাম তুমি আগে করে নাও, তারপর আমি করব। শিপর্ণাদি ওপরে এসে গেছে, এবার আমি হেয়ারটা করতে চলে যাব। তার মধ্যে এরপর মনিদির মেকআপটা হবে, তমালিকাদিরটা হয়ে গেলে। তো শিপর্ণাদি এসে গেছে, এবার আমি শিপর্ণাদির হেয়ারটা করতে ওপরে চলে যাব। শিপর্ণাদির হেয়ার হলে একবারে শিপর্ণাদি আর আমি নিচে আসছি। এখানে শিপর্ণাদি বলছিল যে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলছিল, আর আমার সাথে কাজ হয়েছে সেটাও বলছিল। আমি দিতে পারলাম না, তার কারণে এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিল। যখন ভিডিওটা ক্লিপটা আমরা নিচ্ছিলাম, আমরা সেটা খেয়াল করিনি। আর আপনারা তো জানেনই, ফেসবুক আর ইউটিউবে প্রচুর পরিমাণে এখন কপিরাইটের ক্লেম এসে যায়, ভিডিওটা বসিয়ে দেবে। সেই কারণে আমি শিপর্ণাদির ভয়েসটা দিতে পারলাম না, তার জন্য ক্ষমা চাইছি। শিপর্ণাদি হেয়ারস্টাইল কমপ্লিট করে নিয়েছি, শিপর্ণাদি ড্রেস পরেও রেডি হয়ে গেছে। এবার আমরা এন্ট্রি করব। তো এন্ট্রির কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। And we will be having a great time all together. Are you excited, guys? এবার চলবে ফেলিসিটেশন প্রোগ্রাম। তো প্রথমে মনিদি শিপর্ণাদিকে ফেলিসিটেট করবে, তারপর আমাকে করবে। তো এই সময়টা সত্যি ভীষণ ভালো ছিল, আর মানে ভাষায় প্রকাশ করার মতো ছিল না এই সময়টা। খুব ভালো লাগছিল এই সময়। টেনশানও হচ্ছিল অল্প অল্প, যে একটা প্রোগ্রাম যেখানে এতগুলো মানুষ। হ্যাঁ, আমি ক্লাস করিয়েছি, আমি 8-10 জনকে একসাথে ক্লাস করিয়েছি হয়তো, কিন্তু একসাথে 60-70 জনকে ক্লাস করানো, সেটা একটুখানি চাপের সেই মুহূর্তে আমার মনে হয়েছিল। তারপর কাজ শুরু করতে করতে আর কিছু মনে হয়নি, সামনে কতজন বসে আছে, বা আমি যতটুকু জানি আমি ততটুকুই সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। আর শিপর্ণাদি ছিল ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। শিপর্ণাদিও প্রচুর হেল্প করেছে, যে হ্যাঁ তুই পারবি, তোর হবে, তুই তো ভালো কাজ করিস। এই কথাগুলো সত্যি বলা মানে অসম্ভব ভালো লাগা এগুলো। যেখানে ক্রোন্দা ছিল, ক্রোন্দাও প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, বলেছে যে হ্যাঁ তোর দ্বারাই হবে, কেন তুই স্টেজে পারবি না, অবশ্যই পারবি। এই যে সময় বা এই যে মানে কি বলবো, এই যে মানে সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু সবাই পায় না। আর মনিদির কথা কী বা বলবো, মনিদি না থাকলে তো এই স্টেজই হয়তো আজকে হতো না এত তাড়াতাড়ি। মনিদি তো সবসময় সাপোর্ট করে, আর মনিদিকে তোমরা সবাই চেনো আশা করছি, আমরা অনেক ব্লগে মনিদিকে দেখেছো, আমি মনিদির সাথে অনেক জায়গায় যাইও। মনিদিকে তো থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না। তো
তো অবশ্যই মনিদিকে সবাই যেন, আর মনিদি তো প্রচুর সাপোর্ট করে, সব সময়ের জন্য আছে। যে মানুষটা ছাড়া এই ওয়ার্কশপ সম্পূর্ণ হতো না। আরও একটা মানুষের নাম আমি নিতে চাই যিনি আজকে এখানে প্রেজেন্ট থাকতে পারেননি, তিনি আমার ম্যাম পার্বতী অন্না। পার্বতী ম্যামের ছাড়া আমি আজকে শূন্য থাকতাম। যে একটা মানুষ যে সব সময় আমায় সাপোর্ট করে গেছে যে না তুই পারবি, তোর হবে, এত বড় হলে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে ক্লাস করা। সত্যিই আমি প্রথমে কনফিডেন্স পাইনি, প্রথমেই ম্যামকে ফোন করেছিলাম যে ম্যাম আমি পারবো তো। তো এই কনফিডেন্টটা ম্যাম আর মনিদি দুজন মিলেই দিয়েছে, ক্রন্দাও দিয়েছে যে হ্যাঁ তোর হবে, তুই কেন পারবি না, তুই একটা 10 জনকে নিয়ে ক্লাস করাচ্ছিস, এখানে ভাববি 40 জন আছে, ভাববি সামনে কেউ নেই, তুই যেরকম ক্লাস করা সেরকমই করা। তো এইভাবেই আমি ক্লাসটা শুরু করেছিলাম আর এইভাবেই শেষ করেছি কনফিডেন্টলি। তো কাজটাও খুব ভালো হয়েছিল, শিপর্ণাদিরও খুব পছন্দ হয়েছিল। আর মেকআপটা এই গল্প করতে করতেই কমপ্লিট করে ফেলেছি। তো বলো মেকআপটা কিরকম লাগলো আর আমার এই ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করো, জানিও। আর আমার ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বেসিক, অ্যাডভান্স, নেল তিনটেই। তো যারা যারা জয়েন করতে চাইছো তারা একটু জয়েন করে নাও খুব তাড়াতাড়ি, কারণ কি বেসিকের ব্যাচ মোটামুটি শুরু হয়ে গেছে। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে তারা আরেকবার কন্ট্যাক্ট করো, কারণ কি আমি সবার নাম্বার খুঁজে পাচ্ছি না আর তাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারিনি। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।